Hello everyone, কেমন আছেন সবাই? This is Ashikur Rahman. Welcome back to my YouTube channel R VlogZ. So let's get started. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জিক্সার মনোটন বাইকে কিছু ছোটখাটো মডিফাই করেছি আমি। ছোটখাটো বলতে আমি আমার সিটটা মডিফাই করছি। আজকে আপনাদের সিটটা দেখাই। এই হচ্ছে আমার নতুন লুক জিক্সার বাইকের। এটা আমি টু পার্ট সিট করে ফেলছি। আগে এটা কিন্তু সিঙ্গেল সিট ছিল। তো এখন এই সাইড দিয়ে আমি কমফোর্টও পাই আর আমার গায়ের উপরে যাতে বারবার না এসে পড়ে এই জন্য আমি এটা টু পার্ট করে নিছি। আর এই মাঝখান দিয়ে একটা মাঝখান দিয়ে একটা কালারের একটা অন্য কালারের একটা লেদার লাগাইছি। তো এটা আমি ভাবছিলাম দেখতে বেটার লাগবে, কিন্তু এখন লাগানোর পর দেখতেছি যে না, আসলে খুব একটা সুন্দর লাগে না। তো আমি প্ল্যান করছি যে এটা আবার চেঞ্জ করে ফেলবো। এই মাঝখানের এটা চেঞ্জ করে আমি ব্ল্যাক কালার দিব। তা আপনারা জানাবেন এটার কালারটা কেমন হয়েছে। সো আমি আজকে আপনাদের সাথে আর কি মেইনলি কথা বলতে আসলাম যে আমি এটা টু পার্ট কেন করলাম, আর এটা করার পর আমার আর কি আমি এটা ফিডব্যাক কেমন পাচ্ছি। তো আমার এটা এই বাইকটা টু পার্ট করার কিছু কারণ আছে। যেমন আগেই বলি, জিক্সার কিন্তু আসলে আপনার জাস্ট কমিউটার সেগমেন্টের বাইক না। জিক্সার মনোটন বাইকটা হচ্ছে আপনার কমিউটার স্পোর্টস বাইক। এটা আপনার স্পোর্টস বাইকেরও একটা ফিলিং দিবে, এবং আপনি যদি মেট্রোর মধ্যে নরমালি আপনি রাইড করতে চান সেটাও আপনাকে একটা কমিউটার একটা ভাইব দিবে, যেটাতে আপনি খুব ইজিলি আপনি মেট্রোতে এটা রান করতে পারবেন। আর সেইটার জন্য এটাতে একটা সিঙ্গেল পার্ট সিট দেওয়া ছিল। আমার এটা টু পার্ট করাতে কিন্তু একটা রেসিং একটা বাইকের সাথে একটা ম্যাচ করে বাইকটা, যে না এটা টু পার্ট। বেশিরভাগ রেসিং বাইকগুলো তো টু পার্টই হয়। তাই আমিও ভাবলাম আমরা টু পার্ট করে। আরেকটা বড় কারণ হচ্ছে পিলিয়ন সিট ভাই। পিলিয়ন কমফোর্টটার জন্য আমার চেঞ্জ করার আরেকটা মূল কারণই হচ্ছে পিলিয়ন কমফোর্ট। কারণ আমি যখন পিলিয়ন নিয়ে রাইড করি আমি একটু এটাতে আর কি কি বলবো, আমিও কমফোর্টেবল ফিল করতাম না, ইভেন আমার পিলিয়নও করতো না। কারণ বারবার এই যে এটাতে ঝাঁকি লাগে, এটা তো আমি আগের ভিডিওতেও বলছি। যার কারণে ওই বারবার গায়ের উপরে এসে পড়তো, বারবার সামনে এসে পড়তো, ঠিক মতো বসা যাইতো না। তাই এটা আমি টু পার্ট করে নিছি, এইটার একটু উঁচু করে নিছি। এই সাইডটা আপনারা দেখতে পারবেন। তখন লুকটাও একটু চেঞ্জ হয়েছে, আমি জানি না, আমার কাছে ভালো লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগবে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তো আমি টু পার্টটা করছি। এটা আর কি সিটটা মডিফাই করছি হচ্ছে বংশাল থেকে, ঢাকা বংশাল থেকে। আর এটাতে আমার খরচ গেছে হচ্ছে 1200 টাকা। 1 ঘন্টাও টাইম লাগেনি। তো বংশালে আমি একটা জিনিস দেখছিলাম যে আমি যখন যে দোকানটা থেকে করাইছি, তা ওরা আমারে বলতেছিল যে ভাই আমাদের একটা রেডিমেড সিট আছে, যে সিটটা আপনারা চাইলে নিতে পারেন, ওইটা লাগে না, আর আপনার অরিজিনালটা আমাদের কাছে রেখে যান। আপনার জাস্ট এটার ওই মজুরির খরচটা 1200-1300 টাকা দিলেই হয়ে যাচ্ছে। আপনার অরিজিনালটা রেখে আমাদেরটা নিয়ে যেতে পারেন। তা আমি আমার অরিজিনাল তো একটা বাইকের সাথে যে অরিজিনাল জিনিসের যে কোনো অ্যাক্সেসরি, যে কোনো আপনি গ্যাজেট চিন্তা করবেন, অরিজিনাল জিনিস কখনো কারোর সাথে এক্সচেঞ্জ না করার ট্রাই করবেন। তো ওরা আমার অফার করছিল যে আমি সাথে সাথে পেয়ে যাচ্ছি এই যে জাস্ট এই সিটের এই কভারটা আর কি ফুল সেটটা আর কি। ওরা আমাকে বলতেছে ওদেরটা নিয়ে যেতে, আমারটা দিয়ে দিতে। তা আমি আমার অরিজিনালটা কেন দিব? তা আমি বলছি না ভাই, আমি 2 ঘন্টা লাগলে ওয়েট করবো, তারপরেও আমার কাছে আমারটাই বানায় দিতে হবে। তা আমি ওদের সাথে দিয়েছিলাম। পরে ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, আমাকে সময় দেন। পরে দেখলাম যে না, 1 ঘন্টাও টাইম লাগে না। সো আপনাদের যদি কেউ এই অফার করে যে অরিজিনালটা রেখে এটা লাগায় নেন, এটা আপনাদের বিষয়। তবে আমি কখনো এটা প্রেফার করি না যে আপনি আপনার অরিজিনালটা দিয়ে আপনি একটা ডুপ্লিকেট একটা নিয়ে আসবেন। এটা ডুপ্লিকেট নাকি অরিজিনাল, ওরা তো অরিজিনাল অবভিয়াসলি বলবে। তাই বলে যে এটা অরিজিনাল হবে, এটার কিন্তু সিউরিটি গ্যারান্টি নাই। তা আপনারা এই রিস্কটা নিবেন নাকি নিবেন না, এটা আপনাদের বিষয়, আমি নিব না এই রিস্কটা। সো এখানে আপনি যখন এটা পুরোটা চেঞ্জ করবেন, এটা 1200 টাকা পড়বে। এটা আপনি যে ডিজাইন ইচ্ছা সেই ডিজাইনে দিতে পারেন। আপনার গুগলের মধ্যে, ইউটিউবের মধ্যে আপনি অনেকগুলা ছবি পাবেন যেখান থেকে আর কি এই সিটটা মডিফাই করা। সেখান থেকে আপনারা চাইলে দেখে আপনার চয়েস মতো ওদের দেখালে কিন্তু ওরা বানায় দিবে। অবশ্য আমি যেটা দেখাইছিলাম এক্সাক্ট সেরকম হয়নি। যেমন আমি বলছিলাম মাঝখানে একটা ইয়া লাগাই দিতে, ওই একটা বেল্টের মতো, যেখানে আরেকটু ফ্র্যাকশনটা আরেকটু বেশি পাবে, যাতে আরেকটু শক্ত হয় যে পিছনে বসবে। তো এটা আমারও খেয়াল ছিল না লাস্টের দিকে, পরে ওইও লাগাই দেয়নি, আমারও মনে ছিল না, যার কারণে এটা আমার লস হয়ে গেছে। আর এমনিতে আমি বললামই যে এটা মাঝখানের লেদারটা আমার পছন্দ হয়নি, যেটা আমি চেঞ্জ করে নিব। এটা আমি ব্ল্যাক কালার করে নিব, ব্ল্যাক কালার করে নিব। আর আপনারা আমার প্রসেসটা পুরো ফুল ভিডিওটা দেখে আসেন, আমি আমার ভিডিওর সাথে আর কি অ্যাটাচ করে দিচ্ছি। কিভাবে ওরা সিটটা মডিফাই করে, কিভাবে সবকিছু কাজ করে, আমি অ্যাটাচ করে দিচ্ছি। সো আশা করি আপনাদের ভালো লাগবে কিভাবে এই কাজটা করা হয়। সো চলেন দেখা যাক।
তো আশা করি আমার ফুল ভিডিওটা এবং কিভাবে আমি এটা মডিফাইটা করলাম এটা প্রসেসটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, বুঝতে পারছেন। যদি আজকে আমার ভিডিও থেকে আপনাদের কোনো কিছু শেখা হয়ে থাকে, ভালো কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আমার আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।